আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি মচমচে বেগুন ভাজা কিভাবে করা যায় সেটাই করব। আর এইটা করার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গোল বেগুন। বেগুনটা নিয়ে আমি আমার পছন্দ মতো এইভাবে কেটে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে এখন আমি যেভাবে মচমচা করে বেগুন ভাজা করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি একটি পাত্র নিয়ে সেখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, বেসন আর নিয়ে নিব চালের গুঁড়া। এই চালের গুঁড়াটার কারণে কিন্তু বেগুনটা খেতে একদম মচমচে হয় আর এটা দীর্ঘ সময় মচমচা থাকে। তো যাই হোক এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। নিয়ে এখন এই উপকরণগুলোকে সম্পূর্ণগুলোকে একসাথে মিক্সচার করে নেব। আর এই যে দেখুন আমি একসাথে সম্পূর্ণ উপকরণগুলোকে মিক্সচার করে নিচ্ছি। তো মিক্সচার করা হয়ে গেলে আমি হচ্ছে বেগুনগুলোকে আবার মিক্সচার করা হয়ে গেলে এগুলোকে আমি পাশে রেখে দেব। আর এখন হচ্ছে আমি ধুয়ে রাখা যে বেগুনগুলো রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলোতেও আমি একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মেখে নেব। আর এটার কারণে বেগুনের কালারটাও সুন্দর হয় এবং খেতেও বেশ ভালো লাগে। বেগুনের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে। এইজন্য এখানে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিতে হবে। তো এই যে আমি একদম অল্প পরিমাণে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মেখে নিচ্ছি। প্রত্যেকটা বেগুনের গায়ে একদম মেখে দিচ্ছি। তো যাই হোক তারপর আমি যে মিক্সচার গুঁড়া করছিলাম যেই উপকরণগুলো সেগুলো আবার নিয়ে এসে এই যে দেখুন সেই উপকরণগুলোর ভিতরে আমি প্রত্যেকটা বেগুনকে এভাবে চেপে মানে উপকরণগুলোকে বেগুনের সাথে লাগিয়ে নেব। এতে করে বেগুনটা ভালোভাবে লেগে গেলে তারপর হচ্ছে এটা ক্রিস্পিটা অনেক ভালো হয় এবং চেপে লাগালেই সবচেয়ে ভালো হয়, যার কারণে এটা বসে যায়। তো প্রত্যেকটা বেগুনই আমি এভাবে করে নিয়েছি। এই যে দেখুন মশলাগুলোকে, মিক্সচারগুলোকে এভাবে বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি একটু ঝেড়ে। তারপর এগুলো রেস্টে রেখে দিয়েছি। আর এই বেগুনগুলোকে রেস্টে রেখে দেওয়ার পরে দেখেন একদম সম্পূর্ণ এরকম একটা কালার হয়ে যাবে। এখানে যে মানে মশলাগুলো ছিল এই মশলাগুলো কিন্তু একদম বেগুনের সাথে বসে গেছে। আর যদি সাথে ভাজা হয় সেক্ষেত্রে ওই মশলাগুলো কিন্তু তেলের সাথে একদম পুড়ে যাবে। সেইজন্য এটা রেস্টে রেখে দিতে হয়। তো এখন হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। একটা কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। এখন একটা সাইড হয়ে গেছে, আমি হচ্ছে সাইডটাকে উল্টিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বেগুনকে দেখেন কতটা সুন্দর কালার হয়েছে এবং অনেকটা এই সাইডটা কিন্তু একদম অলরেডি ক্রিস্পি হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখবেন বেগুনগুলো ভাজার সময় একটুও কম আঁচে দিবেন, ভেজে নিবেন, তা না হলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে। তো যাই হোক এই যে দেখেন অসাধারণ একটা সুন্দর কালার আসছে আমার বেগুনের। আর দেখেন খেতেও এগুলো কিন্তু বেশ ভালো হয় আর এটা দীর্ঘ সময় মনে করেন ক্রিস্পি থাকে। তো যারা মচমচে বেগুন খেতে চান এই ওই উপকরণগুলোর মাধ্যমে বেগুন ভাজবেন, দেখবেন একদম বেগুনগুলো মচমচা হবে এবং অনেক সময় মচমচা থাকবে। আর এখন দেখেন আমার দোনো সাইডে কিন্তু এরকম হয়ে গেছে। আমি উল্টিয়েও দিয়েছি বেগুনগুলো। আর এখন আমার বেগুনগুলো হয়ে গেছে। তো আমি বেগুনগুলো তুলে নেবো। আরেকটা কথা, এভাবে বেগুন ভাজলে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হয় না। অল্প তেলেতেই বেগুন ভাজা হয়ে যায়। দেখেন আমি যতটা তেল নিয়েছি তার অনেকটাই কিন্তু এই বেগুনগুলো কিন্তু খেতে ভীষণই মজা হয়। ভাত দিয়ে খেতে এত ভালো লাগে যা বলার বাইরে। তো যাই হোক আজকে আমার গরম ভাতের সাথে এই বেগুন ভাজা ভীষণ মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।